দেখো বন্ধুরা, ফাইনালি রান্না একদম রেডি। আর দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার ছেলে কিন্তু একটু খেয়ে নিয়েছে, কারণ ওর ভীষণ প্রিয়, অনেক মজা হয়েছে। আর এভাবে রান্না করলেও ভীষণ পছন্দ করে। রেসিপিটা ভালো লাগলে একবার রান্না করে দেখতে পারো। দেখো বন্ধুরা, ফাইনালি রান্না একদম রেডি। আর দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার ছেলে কিন্তু একটু খেয়ে নিয়েছে, কারণ ওর ভীষণ প্রিয়, অনেক মজা হয়েছে। আর এভাবে রান্না করলেও ভীষণ পছন্দ করে। রেসিপিটা ভালো লাগলে একবার রান্না করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব 3 কেজি ওজনের পাঙ্গাস মাছ। আমি দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করো তাদের কাছে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। পরিমাণ অনুযায়ী হলুদ, সামান্য পরিমাণে একটু মরিচ দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে পাঙ্গাস মাছটা যদি মেখে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু যে একটা গন্ধ আসে সেটা কিন্তু বন্ধুরা পাবে না। এখানে নিয়ে নিচ্ছি বেগুন কেটে। আজকে হবে পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের ভুনা ভুনা টাইপের রান্না। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কেমন করে রান্নাটা করি। মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে বন্ধুরা পাঙ্গাস মাছ যখন ভাজবে সব ধরনের মশলা দিয়ে মেখে নিলে মাছের থেকে যে একটা গন্ধ আসে সে গন্ধটা কিন্তু আসবে না। আর এটা ভালো জলের পাঙ্গাস। এটা এমনিও আমি যখন কেটেছি তখন একটু গন্ধ ছিল না। ওয়েটে ছিল 3 কেজির উপরে। তাহলে সেক্ষেত্রে এই মাছটা কিন্তু গন্ধ নাই। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। তেলটা একদম গরম হয়ে গেছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। পাঙ্গাস মাছটা একটু সাবধানে ভাজতে হয়, এটা কিন্তু তেল ফোটে। মাছগুলো সব একইভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর করে উল্টে পাল্টে লাল করে একদম ভেজে নেব। আর পাঙ্গাস মাছটা যত সুন্দর করে ভাজবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এখন আমি বেগুনটা লবণ ও হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এটাও আমি ওই মাছ ভাজার পরে ওই তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নেব। হলুদ ও লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো, সামান্য হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর বেগুনটায় কিন্তু একটু জলও নাই বন্ধুরা, পুরো জলটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি মাছটা একটু উল্টে দেব। বন্ধুরা, কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটা যারা দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা, অভিনন্দন রইল মন থেকে। আর বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা। সেই পুরানো রিকোয়েস্ট আমি প্রতিদিন করি, তার কারণ একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যাবে। আর আমার পুরানো যে বন্ধুরা সবসময় ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ। সাথে যে নতুন বন্ধুরা আমার প্রতিনিয়ত সাবস্ক্রাইব করতেছে এবং আমার ভিডিওগুলো দেখতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে মাছটা আমি উল্টে দিলাম। আর বন্ধুরা, যেহেতু রোজা শুরু হয়েছে, ইফতারের পরে সবাই অনেক টায়ার্ড থাকে, সেক্ষেত্রে আমি ভিডিওটা 1টার দিকে দিচ্ছি দুপুর। পরবর্তীতে যখন টাইম চেঞ্জ করব তখন অবশ্যই জানাবো। কারণ রাত্রে অবশ্য ভিডিও দেওয়ার পরে আমার যে বন্ধুরা তারা অনেক ক্লান্ত থাকে, যেমন রোজার দিন তাদের অনেক কাজ থাকে, তাদের ধর্মীয় অনেক কাজ থাকে। এটা তো যার যার ধর্মের সবাই পালন করবে। আর একটা মাস তারা সবসময় রেগুলার করে থাকে। সেক্ষেত্রে আমি ভিডিওটা 1টার দিকে দিই। প্লিজ বন্ধুরা, সবাই আমার ভিডিওটা একটু দেখে নিও। মাছটা একদম ভাজা রেডি। এখন আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে এই তেলের ভিতরে আমি বেগুনটা একদম ঢেলে দিচ্ছি। জালটা হাই হিটে দিয়ে বেগুনটা ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করি, একটু কেটে যেতে পারে বা নড়তে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই তেলের ভিতরে মশলা কষিয়ে রান্না করে নেব। বন্ধুরা, ক্যামেরা অন করতে মনে ছিল না। এখানে আমি ফোড়নে তেজপাতা, দারচিনি, একটা এলাচ আর কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এটা একটু কষিয়ে নেওয়ার পরে বাটা মশলাটা ব্যবহার করব। এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা, তিনটা মশলাই আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ভোর 7টা বাজে, সবাই চেয়ারে কিন্তু ডাকতেছে, তাই কিন্তু অনেক আওয়াজ আসবে। এটাতে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে যে গুঁড়ো মশলাটা লাগে, এখানে হলুদ দিয়ে দিচ্ছি, ভিঙ্গের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ সব আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, যেহেতু শব্দটা বেশি আসতেছে তাই কিন্তু আমি ক্যামেরাটা কম অন করতেছি আর আমি অফ ক্যামেরায় মশলাটা দিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি। আর সবাই তো আমার বন্ধুরা জানে যে একটা সবজি বা একটা মাছ রান্না করতে কতটা মশলা লাগে, সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আর মশলাটা কিন্তু অনেকে কম খায়, অনেকে বেশি খায়, আমি হয়তো পরিমাণে একটু বেশিই খাই। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে। আর আমার একই তেলে কিন্তু রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার অনেক অনেক দিদি ভাইরা বা বন্ধুরা আছে খুব সুন্দর করে রান্না করতে পারে, সব কাজকর্ম করতে পারে, আমি তো অত ভালো পারি না। তারপরেও বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকো, কি বলবো, কারণ ভিউ ওয়াচ টাইম একদম নাই। একটু পাশে থেকে বন্ধুরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও। আর ইউটিউবে বলো আর ফেসবুকে বলো, সবাই সবার পাশে না থাকলে এখান থেকে আগানো যাবে না, তাই সবাই একটু ভালোবাসা দিও বন্ধুরা। আমিও যতটা পারবো তোমাদের ভালোবাসা দিয়ে যাব। আর আমি কিন্তু একটা ভিডিও বন্ধুরা ফুল ওয়াশ করে দেই, তোমরাও বন্ধুরা একটু ফুল ওয়াশ করে দিও। আর আমার যেহেতু একদম ছোট ছোট ভিডিও, রান্নার ভিডিও, এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হয়তো সর্বোচ্চ আমার 10 মিনিটের ভিডিও হয় বন্ধুরা। আর আমি যাদের ভিডিও দেখি, অনেক ব্লগ ভিডিও দেখি, তা কিন্তু 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট আমি ফুল ওয়াশ করে দিই বন্ধুরা। একটু ফুল দেখে দিও, কারণ আমার ওয়াচ টাইম একদম বাড়ছে না। এখানে কিন্তু মাছ এবং বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি, আর গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠছিল বন্ধুরা। আর একদম দেখো মাখো মাখো হয়ে গেছে। আমি কিন্তু 5 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে নেব। আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পাঙ্গাস দিয়ে বেগুন রান্না। বন্ধুরা, পাঙ্গাস তো কতভাবেই খেয়েছে বন্ধুরা, একভাবে যদি রেসিপিটা ফলো করে একবার একটু খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। একদম মাখো মাখো ঝোল, আর এটা কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ। এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আগামী রেসিপি দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।